করবে এবং বিরোধী ফাইট করবে। আপনাদের অ্যাকশনের জন্য বিরোধীরা আলোচনা করতে পারছেন না। অপারেশন দেখুন, একটা বড় ঘটনা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এই মুহূর্তে ঘটে চলেছে। হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে দিনের পর দিন এবং হিন্দু নিধন শুরু হয়েছে এবং কাইন্ড অফ এথনিক ক্লিনজিং শুরু করেছে এই জামাত সমর্থিত সরকার, সেটা নিয়ে কিন্তু একটা ডিসকাশন হওয়া প্রয়োজন। কিন্তু কংগ্রেস প্রতিনিধি যে কথাগুলো বললেন, আমি তার উত্তরে তাকে একটাই কথা জিজ্ঞেস করব যে আপনি যে বলছেন যে এলওপিকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে? এলওপির বক্তব্য তো আছে। এলওপি এই যে বাংলাদেশে এই জিনিসগুলো মাসের পর মাস ঘটে যাচ্ছে, তা নিয়ে কটা মন্তব্য আজ অব্দি করেছেন আপনি বলতে পারবেন? গুনে গুনে একটু গুনে গুনে করগুলো বলে দিন, তারপরে এই প্রশ্নগুলো তুলবেন, তারপরে এই প্রশ্নগুলো তুলবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার সময় বলিনি দাদা, আমি আপনার সময় বলি, আপনি বলবেন আপনার সময়। আবার 11 তারিখ আগস্ট করগুনে বলুন না, কবার একবার ছবার করে দায়িত্ব শেষ, ছবার করে সরকারি করে হাফ ডজন বার তো স্টেট। ঠিক আছে, আমি আনভেরিফাইড ওনার বক্তব্য ছবার হাফ ডজন বার রাহুল গান্ধী এই নিয়ে স্টেটমেন্ট করেছেন। বিশাল দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস বলছে ও আচ্ছা, তার মানে ঠিক আছে। চন্দন অপারেশন চন্দন ঘোষ চৌধুরী, আমি আপনাদের এক মিনিট, চন্দন ঘোষ চৌধুরী অপারেশন, আমি মানে কংগ্রেসের কথা বলছি, আপনাদের আসল চেহারাটা সামনে আনবো। অপারেশন বা তার দলকে আপনি 500 প্রশ্ন করতে পারেন হিন্দু স্বার্থে তারা আদৌ কতটা আগ্রহী, সত্যি আগ্রহী কিনা, কিন্তু আমি আপনাদের আসল চেহারাটা সামনে আনছি। আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এপারে বসে থাকা বাঙালি, ওপারে 3 কোটি হিন্দু বাঙালির জন্য আসলে কি ভাবেন, তার উত্তর শুনুন। চাই যে কোনো দেশে সংখ্যালঘু যারা তারা সুরক্ষিত থাকুক। বিজেপি যদি যে রাষ্ট্র শাসন করছে ভারতবর্ষে, সেখানে সংখ্যালঘু যারা তাদের যদি নিরাপত্তা দেয়, তাহলে তাদের মুখে এই ভাষাটা শোভা পায়। তারা আগে উত্তরপ্রদেশ গিয়ে দেখুক, পরে তাদের নেতাদের এ ভাষা শোভা পায় না। আর যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যে টোটাল ডিপ্লোমেসিতে আজকে ভারতবর্ষের যে ফরেন পলিসি, তার কারণেই তো আজকে এই ঘটনাটা ঘটছে। চন্দন ঘোষ চৌধুরী, এরপরে যদি আপনারা আলোচনা চানো, কি করবেন? সংসদে দাঁড়িয়ে কার্যত ইউনূস সরকারকে সমর্থন করবেন? মানে আপনি বলছেন, একবার ভাবুন চন্দন ঘোষ চৌধুরী, বাংলাদেশে 3 কোটি হিন্দুর জান প্রাণ বেশি দামি না আদানির একটা বরাত, আমি জানি না। বেশ, শুভঙ্কর সরকার বলছেন উত্তরপ্রদেশের সম্ভালের কথা বলতে চাইছেন। উত্তরপ্রদেশে মানে এত বড় ভারতবর্ষ, তার এতগুলো রাজ্য, তার মধ্যে সব থেকে বড় রাজ্য, তার এক কোণে একটা মহকুমার একটা নির্দিষ্ট অঞ্চলে কয়েকদিন ধরে ঘটে চলা হিংসার ঘটনার সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের গণহত্যা, এথনিক ক্লিনজিংকে তুলনা করছেন। এটা ইউনূস সরকার ছাড়া কেউ করে? আমি প্রশ্ন করছি চন্দন ঘোষ চৌধুরী, আমি খুব না ভেবেচিন্তে প্রশ্ন করি না। আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে কোথাও ইউনূসের স্বার্থ একসঙ্গে বাধা। এমন নয় তো আপনাদের দুজনের প্রভু আসলে এক সুতোর টানে খেলছেন দুজনে এপারে আর ওপারে? আমি জানি না তুমি প্রভু কাকে বলছো এবং তোমার প্রভু কারা, আমি সেটাও জানি না। প্র্যাকটিক্যালি বলছি, আমি সেটাও জানি না এক্স্যাক্টলি তোমার এই ভার্সনটা কোন প্রভুতে হচ্ছে, সেটাও আমি জানি না কোন লর্ডশিপে হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, শুভঙ্কর বাবু একবারও একটি শব্দ ব্যবহার করেননি যেখানে মনে হতে পারে যে আমরা সমর্থন করছি কি তা নয়। আমি যেটা বলতে চাইছি, উনি একটা প্যারিটি করেছেন, উনি প্যারিটি করেছেন, আমি করিনি, উনি ডিফাইন করেছেন কোন কোয়েশ্চেন, তার গ্রেফতারি সবকিছুকে ইকুয়েট করছেন। অনির্বাণ কোন কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে উনি অ্যাড্রেস করেছেন সেটা তোমরা দেখাওনি, সরাসরি দেখিয়েছো। ন্যাচারালি কোয়েশ্চেনটা অন্যরকম হতে পারত, যেখানে হয়তো ওই কোয়েশ্চেনটার ওই আনসারটাই হওয়ার কথা। আমি সে প্রসঙ্গে যাব না, কারণ আমি কোয়েশ্চেনটাই শুনি। আচ্ছা, এবার বলি, চন্দনদার কথা একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো যে কংগ্রেস একটা সর্বভারতীয় দল, ভাগিস আন্তর্জাতিক দল বলেনি, তাদের তরফে 6 বার মানে হাফ ডজন বার এই বাংলাদেশ নিয়ে স্টেটমেন্ট করেছে। মানে আর দাদা বারবার আটকাচ্ছেন, মানে রাহুল গান্ধী কিন্তু নিজে এলওপি নিয়ে এত বড় বড় কথা বলছিলেন, এলওপি কিন্তু নিজে স্টেটমেন্ট করেননি। কংগ্রেস সামগ্রিকভাবে একটা দল হিসেবে জায়গায় জায়গায় পুরো দেশ জুড়ে মাত্র 6 বার স্টেটমেন্ট করেছে, খুব দারুণ কাজ করেছেন। কিন্তু এবার কামিং ব্যাক টু ফ্যাক্টস, লাস্ট যে সেন্সাস হয় বাংলাদেশে, সেই সেন্সাসের ডেটাতে দেখা যায় যে হিন্দুদের সংখ্যা ওখানে কমতে কমতে কিন্তু 8%-এ নেমে এসছে। এটা বলছি আমি 2011-র কথা। আজকে আমরা যখন দাঁড়িয়েছি 2024-এ, এটা বোঝাই যায় যে এখন হিন্দুদের সংখ্যা ওখানে কিন্তু আরো কমে গেছে। বুঝলাম, আমাকে একটা প্রশ্ন, এখানে দাঁড়িয়ে আপনার দল সংসদে যেটা বলছেন চন্দন ঘোষ চৌধুরী, কথায় ওদের এই প্রস্তাব আপনারা আনলে ওরা কি স্ট্যান্ড নেবেন? আমি বুঝতে পারি শুভঙ্কর সরকারদের কথা শুনে, কিন্তু আমার উল্টো প্রশ্ন,
আমার প্রশ্ন, আপনার দল সংসদে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক ডেকে কেন বলছে না সবার আগে হিন্দু স্বার্থে আলোচনা চাই, এটা মুলতবি প্রস্তাব আনুন অথবা সর্বসম্মত প্রস্তাব? আমাকে একটু কাইন্ডলি বলতে দিন, আমি আপনার প্রশ্নের এটার উত্তর আমি প্রশ্নের উত্তর দিয়ে আমি কয়টা তথ্য দিয়ে তারপর না, আগে তথ্য না, আমি বলিনি আমি তিনবার হিন্দু চারবার স্বার্থে আপনার সংসদে কাছে আলোচনা চাই। আগে প্রশ্ন আমি বলিনি, দাঁড়ান। অলরেডি কেন্দ্রীয় সরকারের তরফে স্ট্রং স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যার পরে বাংলাদেশের এখন যে ইন্টারিম সরকার আছে তার যিনি মাথায় এখন বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস, উনি বলেছেন উনি নাকি ডিপলি হার্ট। এবার বুঝতে হবে একটা জিনিস, যে প্রাইম মিনিস্টার যিনি ছিলেন বা আছেন বাংলাদেশের, শেখ হাসিনা, তার রেজিগনেশন লেটার কি তিনি দিয়ে ওখান থেকে এসেছিলেন নাকি তিনি রিজাইন করেননি, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক। ভারতীয় সংসদে বাংলাদেশের 3 কোটি হিন্দুকে নেন, আমাকে দয়া করে অবশ্যই বলবেন। আমি আজকে যে প্রশ্নে বিতর্ক করছি তার উত্তর দিন। বাংলাদেশের 3 কোটি হিন্দুকে নিয়ে ভারতীয় সংসদে আলোচনা করতে কোথায় আটকাচ্ছে কেন্দ্রীয় সরকার? আপনারা কেন প্রস্তাব আনছেন না? তারপর দেখি ওরা কি বলেন। কেন্দ্রীয় সরকার আমাকে যদি বলতে না দেন তাহলে তো খুব মুশকিল। কেন্দ্রীয় সরকার এই ডিপ্লোম্যাটিক ইস্যুটা নিয়ে কিভাবে ডিল করবে, দ্যাট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য কেন্দ্রীয় সরকার, কিন্তু তার এন্ড রেজাল্ট কি হচ্ছে সেটা কিন্তু মূল বিষয়। আপনারা আমি মানতে পারলাম না। আপনার মতবিরোধ থাকতে পারে, কেন্দ্রীয় সরকার আপনার মতবিরোধ থাকতে পারে, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে তথ্যগুলো আমি বলতে দেব, আপনি তথ্য দেবেন, বলতে দিচ্ছেন না দাদা, আমি বলতে দিচ্ছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।